ছিল অভিষেকের, এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। বুলডোজার অ্যাকশন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তার যে ডায়মন্ড হারবারের আমতলায় যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি অবৈধ, সেটি গুড়িয়ে ফেলার কাজ চলছে। আজ সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে যায়, পুলিশ পৌঁছে যায়, কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়, গোটা এলাকা ঘিরে ফেলা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়ে এই মুহূর্তে তিনটি বুলডোজার ঘটনাস্থলে, এই বুলডোজার দিয়ে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়টি। 5 তলা এই বিল্ডিং, সেই বিল্ডিংটি কোনো রকম অনুমোদন ছাড়া, বিল্ডিং প্ল্যান ছাড়াই তৈরি করা হয়েছিল। এই বিষয় নিয়ে তিনবার নোটিশ দেওয়া হয়, হিয়ারিং এর জন্য ডাকা হয়, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার কোনো প্রতিনিধি কিন্তু হিয়ারিং এ উপস্থিত থাকেনি। যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, সেই সময়ে কেউ কোনো রকম সাড়া দেয়নি, কেউ হাজির হয়নি এবং তাই প্রশাসনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাসবাবু তিনি একাধিকবার অভিযোগ করেছিলেন, তার বক্তব্য কি ছিল শোনাই। আজকে অভিষেক ব্যানার্জি এখানে রাতারাতি বিল্ডিং একটা বেকারিকে পড়িয়ে দিল। আমরা ছোটবেলা থেকে দেখেছিলাম সেই রুটির বেকারিটা, কিভাবে পড়লো কেউ যায় না, তারপরে দেখা গেলো ওইখানে বিল্ডিংটা করেছে। এটা ঠিক আমার বাড়ি থেকে 300 মিটার আগে। কবে থেকে এটা তৈরি হয়েছিল? আপনি যেমনটা বলছিলেন যে আপনার বাড়ির সামনে তৈরি একটা বেকারি ছিল, সেই বেকারি অফিসটা তৈরি করে 2017 সালে এই জমিটা কেনে এবং তারপরে শেষের দিকে এটা তৈরি হয়। এই সুমিত গুপ্তা, এই আমাদের কোটেশ্বর রাও, এই সমস্ত অফিসারদের IAS IPS দের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এদের বিরুদ্ধে সিরিয়াস স্টেপ নেওয়া উচিত। আমি শুভেন্দুদাকে অনুরোধ করব। অভিজিৎ দাসবাবু তার বক্তব্য আপনারা শুনছিলেন, তিনি অভিযোগ করছেন, তিনি নিজে ব্যক্তিগতভাবে অভিযোগ করেছিলেন কিন্তু কেউ কর্ণপাত করেনি। আমতলার বিধায়কের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি কি বলছেন আজকে বুলডোজার চলার পর, তার বক্তব্য শোনাবো। আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, মার ধর, আমাদের কি অত্যাচার করেছে এই সেই জায়গা, যেমন আমরা তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিম বাংলার রসাতলে চলে গেছে। আমরা যা খুশি বলে বোঝাতে পারবো না। ভারত মাতা কি। সাধারণ মানুষের বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম, বিধায়কের বক্তব্য পরবর্তী সময় আবারও শোনাবো আপনাদেরকে। বিজেপি নেতার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। এই মুহূর্তে বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হচ্ছে এবং সেই সঙ্গে হাতুড়ির বাড়ি মেরে এই যে গেট, সেই গেটটা খোলার কাজ করা চলছে। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি, দেখুন সরাসরি সেই ছবি। ঘটনাস্থলে এই মুহূর্তে 3টে বুলডোজার রয়েছে, বুলডোজার অ্যাকশন এই মুহূর্তে চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয়, এমপি কার্যালয়, যেখানে বসে 2017 সাল থেকে তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন, সেই কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এবং ভেতরে প্রবেশ করা হচ্ছে। দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। এই মুহূর্তে ভেতরে প্রবেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অফিস, নির্বাচনী কার্যালয় এবং তার যে এমপি কার্যালয়, সেই কার্যালয়ে ভেঙে গুড়িয়ে ফেলার কাজ চলছে। একই সঙ্গে এই মুহূর্তে হাতুড়ি দিয়ে তালা ভাঙা হচ্ছে। পুলিশি ঘেরাটোপের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়ে গুড়িয়ে ফেলার কাজ চলছে। হাতুড়ির বাড়ি মেরে কিন্তু তালা খোলা হচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি। কি চলছে আমাদেরকে পিয়ালি জানাবেন, পিয়ালি কি চলছে এই মুহূর্তে? দেখতে পাচ্ছি আমরা হাতুড়ি ঘা দিয়ে তালা ভেঙে ফেলা হলো। দেখো, আমরা দেখলাম যে প্রশাসনের তরফ থেকে ভাঙা হচ্ছিল এবং তারপরে এই মুহূর্তে কিন্তু বিজেপির কর্মীরা তারা দাবি জানাচ্ছিলেন যে একেবারে যে বিজেপির কর্মীরা তারা টাইল ভাঙচুর করছে এবং এই মুহূর্তে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালানো হচ্ছে এবং ব্যাপকভাবে পেছন দিকে যে দরজা সেটা দিয়ে তারা দাবি জানাচ্ছিলেন যে ভেতরে কি রয়েছে এবং সেখানে তারা তল্লাশি চালাতে চায় এবং সেখানে আমরা সেই ছবি দেখাচ্ছি যে ভাঙচুর চালানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, সেই ছবি পেছন দিকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়ের ভেতরে বিজেপি কর্মী সমর্থকেরা ঢুকতে চাইছেন কেন? তারা কি আশঙ্কা করছে, কি বলছেন তারা? একেবারে দেখো বিজেপির কর্মীরা তারা পেছনের দিকে পার্টি কোনো বদনাম চলবে না, উত্তরীয় রাখো। যদি অন স্পট লড়াই করতে পারো এখানে থাকো, না হলে চলো। বলবে ক্রিমিনাল নিয়ে এসেছে এখানে। ম্যাডাম, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাতুর ঘর ছিল অভিষেকের। এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। প্রত্যেক ইলেকশনে এখান থেকে আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। ছেলেদেরকে মানা করলাম গেরীয় উত্তরীয় নিয়ে এখানে চলবে না। এটা পাবলিকের লড়াই, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়। প্রশাসন ভাঙছেন এখানের আমাদের ডিআইবি সাহেব, আইসি, ওসি, আমাদের বিডিও সাহেব সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। আপনি আপনাদের আমি বললাম এখানে কোনো পার্টির কোনো উত্তরীয় চলবে না, অন স্পট পাবলিকের লড়াই। সবাই এই পাবলিকের লড়াইয়ে সামিল হন। একদমই নিষেধ করলাম না, কোনো পার্টির কোনো রাজনৈতিক রং এখানে চলবে না। সবাই পাবলিকের সঙ্গে এইভাবে লড়াই করুন। এটা সবটাই বেআইনি, ওর জন্মটাই তো বেআইনি। ওর জন্মের কোনো ঠিক নেই, সে কোন কাজটা ভালো করে করবে। একেবারে আমরা দেখলাম যে বিজেপির কয়েকজন কর্মী তারা ভাঙছিলেন পেছনের যে তালাটা, কিন্তু একজন নেত্রী তিনি আসলেন, তিনি বললেন যে যা কাজ প্রশাসনের তরফ থেকে করা হবে এবং কোনোভাবে যাতে বিজেপির কোনো কর্মী বা কোনো রকম রাজনৈতিক দলের কোনো রকম কাজ এখানে চলবে না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সেই ছবি দেখলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।